মানে ইসলাম প্রচার করতে পারবেন। ইস্তেমাতে যে এবার হলো, ইস্তেমাতে আমাকে বলে নিয়ে গেল ওসামা ভাই, ওনারাই ইস্তেমা কয়েকজন মিলিয়ে মানে ব্যবস্থা করেন। তো ওনার সাথে আমার পরিচয় হলো, উনি নিয়ে গেল যে অনন্ত ভাই চলেন আমরা তাবলিগে যাই, আপনাকে তো সবাই ভালোবাসে, ইয়াং জেনারেশন ভালোবাসে, তাদেরকে অনেকেই আছে যে এখনো তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনাকে দেখে আপনার জন্য তারা ইন্সপায়ার হয়ে তারা নামাজ পড়বে। তো এই যে জিনিসটা, বক্তব্য হচ্ছে আজকের যে পরিচিতি, আজকে মানুষকে কিছু বললে সবাই শ্রদ্ধার সহিত এটা পালন করার চেষ্টা করে, যে না অনন্ত ভাই যদি এত ব্যস্ত থেকে, এত বড় বিজনেসম্যান, এত ব্যস্ততার পরেও যদি সমাজসেবক কাজ করতে পারে, আল্লাহর রাস্তায় কাজ করতে পারে, তাহলে আমরা তো অনেকটাই ফ্রি থাকি, তাহলে করতে পারবো না কেন? এই যে এতগুলো জিনিস, এটা আল্লাহ তাআলাই জানেন। কারণ আমরা সবসময় জেনে আসি যে একটা নিঃশ্বাসও মানুষের নেওয়ার ক্ষমতা নাই যেদিন আমাদের মরণ ডাক চলে আসবে। এই মরণ ডাক আসার আগে, যেদিনই আসবে জানি না, আসার আগে যতটুকু আমাদের দুজনের দ্বারা যতটুকু সমাজের প্রতি ভালো কাজ করা সম্ভব আমরা করে যেতে চাই। এই পরিচিতির কারণেই এখন আরো বেশি গ্রহণযোগ্যতা আছে আমাদের। ধর্মীয় বিষয়টা কিন্তু আপনার আলোচনায় চলে আসছে, আপনি ইস্তেমায় যান, আপনি তাবলীগ করেন, আপনার নামাজের অধ্যায় 113 আর মুসলিম হাদিস থেকে নেওয়া। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে এশার নামাজ জামাতের সহিত পড়ে সে যেন আধা রাত্রি ইবাদত করিল, আর যে ফজরের নামাজ জামাতের সহিত পড়িয়া লয় সে যেন সারা রাত ইবাদত করিল। মুসলিম হাদিস থেকে নেওয়া। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে এশার নামাজ জামাতের সহিত পড়ে সে যেন অর্ধরাত্রি ইবাদত করিল, আর যে ফজর নামাজ জামাতের সহিত পড়িয়া লয় সে যেন সারা রাত্র ইবাদত করিল। মুসলিম হাদিস থেকে নেওয়া। জামাতের সহিত নামাজ আদায় অধ্যায় 114 হাদিস মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুনাফিকদের জন্য সর্বাপেক্ষা কঠিন হইল এশা ও ফজরের নামাজ আদায় করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুনাফিকদের জন্য সর্বাপেক্ষা কঠিন হল এশা ও ফজরের নামাজ আদায় করা জামাতের সহিত। জামাতের সহিত নামাজ আদায়ের অধ্যায় 115 বুখারী শরীফ থেকে নেওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি দ্বীপপ্রহরের গরমে জোহরের নামাজের জন্য মসজিদে যাওয়ার ফজিলত লোকেরা জানিত তবে জোহরের নামাজের জন্য দৌড়াইয়া যাইত, আর যদি তাহারা এশা ও ফজরের নামাজের ফজিলত জানিত তবে অসুস্থতারা দারুণ অসুস্থতায় হুমড়ি খাইয়া হাড়মুড়ি দিয়া হইল এই নামাজের জন্য মসজিদে যাইত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি দ্বীপপ্রহরের গরমে জোহরের নামাজের জন্য মসজিদে যাওয়ার ফজিলত লোকেরা জানিত তবে জোহরের নামাজের জন্য দৌড়াইয়া যাইত, আর যদি তাহারা এশা ও ফজরের নামাজের ফজিলত জানিত তবে অসুস্থতার দরুন হাড়মুড়ি দিয়া হইল এই নামাজের জন্য মসজিদে যাইত। বুখারী শরীফ থেকে নেওয়া। জামাতের সহিত নামাজের আদায় অধ্যায় 116 তেবরানী হাদিস থেকে নেওয়া। হযরত আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত
আদায় করে সে আল্লাহ তাআলার হেফাজতের মধ্য থাকে। যে কেহ আল্লাহ তাআলার হেফাজতভুক্ত ব্যক্তির কষ্ট দিবে, আবার বলি, যে কেহ আল্লাহ তাআলার হেফাজতভুক্ত ব্যক্তিকে, এটি ভুক্তই হবে, যে কেহ আল্লাহ তাআলা হেফাজতভুক্ত ব্যক্তিকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাকে তাহাকে উপর করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে সে আল্লাহ তাআলার হেফাজতের মধ্যে থাকে। যে কেউ আল্লাহ তাআলার হেফাজতভুক্ত ব্যক্তিকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাকে উপর করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবে। বন্ধুগণ, আমি তো একজন পাপী ব্যক্তি, আপনারা সবাই জানেন। আমরা আসলে এই জামাত আসছে 3 দিনের জন্য। আমি আপনাদের সাথে আছি না, চেয়ারে আসলে ভাই এখানে বসার যোগ্যতা নেই। আমি আসলে কোরআনের বাণী, হাদিসের বাণী যেভাবে ওসামা ভাই বলেন বা আপনারা বলেন এভাবে বলতে পারবো না, তবে কিছু বাস্তবতা তুলে ধরতে পারবো। আমাকে আমি দিয়ে বলি, আমি খুব ছোটবেলা থেকে ব্যবসা করি। আমার যখন বয়স ছিল 22 বছর থেকে আমি ব্যবসা করি, পড়াশোনার পরে, এবং ব্যবসার আগে থেকে আমি কাজ করি, ওই ব্যবসা বুঝতে পারি। আমার মা মারা গিয়েছেন 5 বছর বয়সে। আসলে আমার মানসিকতা খুব রেস্ট্রিকশন ছিল, খেলাধুলা বা বিভিন্ন জায়গায় যাওয়া, বন্ধু বান্ধবের সাথে মিশা, এরকম কোনো ব্যবস্থা ছিল। কারণ আমাদের ম্যানেজার ছিল, উনি আমাকে স্কুলে নিয়ে যেত, আবার খেলতে যেতাম। এই সূত্রাবাদে বড় হয়েছি, এই সংকেত ভবনে খেলতে আসতাম, তাও 1 ঘন্টায় খেলতে দিত। আবার তখন এইভাবে নিয়ে যেত। তখন আমাকে বাবা একটা কথাই শিখাইছিল যে জীবনে যদি বড় হতে হয় তাহলে মিথ্যা বলা যাবে, মানুষের ক্ষতি করা যাবে। আপনারা যতটুকু আমার সম্বন্ধে জানেন, আল্লাহ তাআলা আমাকে দিয়ে যতটুকু করায় আর কি, আমি মানুষের উপকার করার চেষ্টা করি। আমাদের 2400 এতিম বাচ্চা আছে, তাদের সাথে আমি অনেক সময় কাটাতাম। এই সিনেমার ভূত মাথায় চড়ায় আসলে আমার অনেক কিছু নষ্ট হয়ে গেছে। আগে আমার এমন ছিল যে আমাদের ফ্যাক্টরি প্রথম থেকে রবিবারে বন্ধ ছিল। আমি এরকম টার্গেট ছিল যে এই রবিবারে আমি এতিমদের সাথে খাবো, এই এতিমখানায়, ওই রবিবারে ওই এতিমদের সাথে খাবো। ইভেন তো আমাদের বাড়িতে বৃহস্পতিবারে, শুক্রবারে আমরা আগে করতাম, পরে দেখলাম যে যারা গরিব, যারা মসজিদের সামনে দাঁড়ায় কিছু অর্থের জন্য, তাদের সমস্যা হয়ে যায়। এই জন্য বৃহস্পতিবারে বৃহস্পতিবারে আমাদের বাড়ির দরজাটা খোলা, যে কোনো লোক, আমাদের বাবুর্চি পাক করতে থাকতো, যে কোনো লোক, গরিব মানুষ, ফকির, সে রিক্সাওয়ালা, যে কোনো লোক খেতে আসতো। আমি যদি ঢাকাতে থাকতাম, দেশের বাইরে না থাকতাম, আমার যত কাজ থাকতো, আমি বৃহস্পতিবারে আমি বাসায় আসবো। ওই আমাদের সবার গাড়ি বাইরে থাকতো, ব্রেজেস রোড, এই বড় জায়গাটাই কথা, আমিও ফকিরদের সাথে বসেই খাইতাম। এটা আমি কাউকে লোক দেখানোর জন্য না, এটা আমি তখন মিডিয়াতে ছিলাম না। মিডিয়াতে তো 2008-10 থেকে আমি বেশি দিন না, বা তখন আমি মিডিয়াতে ছিলাম না। এটা আমাদের ক্যারেক্টারই ছিল, গরিবদের সাথে থাকা, গরিবদের সাথে বসা, তাদের সাথে একত্রে মিশা। তা আমি এইটুকু বলবো ভাই, যে আমার জ্ঞান হলো, সেটা হলো আল্লাহ তাআলার রহমতে ওসামা ভাইয়ের সাথে মুলাকাত হলো আমার। তারপরের থেকে আমি ওনাকে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে গেলাম, এবং তো আধা ঘন্টার কাজ বন্ধ করে 8000 লোক সেইখানে। ওসামা ভাই যখন ওনার এত সুন্দর স্পিচ দিল, আল্লাহ রসুলের কথা বললো, এখানে আমাদের কোম্পানিতে অনেকটা চেঞ্জ চলে আসছে। তারপর থেকে মানুষদের মধ্যে চেঞ্জ চলে আসছে। ইভেন তো আমাকে অনেকে রিকোয়েস্ট করছে ওনাকে যে আরেকবার নিয়ে যাই। সেই বন্ধুগণ, আমরা তার সাথে এখন 24 আওয়ার্স কাটাতে পারি। যেখানে 8000 লোক আমাদের কোম্পানিতে, সেখানে একবার মাত্র 30 মিনিটের জন্য উনি কথা বলছেন আল্লাহ রসুলের। এখন আমাকে প্রায় রিকোয়েস্ট করা হয় যে ওনাকে যে আরেকবার নিয়ে যাই।
আসলে আমাদের অনেক কিছু শেখার আছে। আল্লাহ তাআলা ওনাকে অনেক জ্ঞান দিয়েছেন, ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার। আমরা যতটুকু তালিম নিতে পারবো ওনার কাছ থেকে অতটুকুই আমাদের জন্য লাভ। আর আল্লাহ রসুল সম্বন্ধে আমরা যতটুকু জানতে পারবো ওনার থেকে এবং আরো যে মুরব্বীগণ আছে তাদের কাছ থেকে এতটুকুই আমাদের জীবনের লাভ। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যে ছবিটা এখন জানি এরপরে আমি আর কোনো সিনেমা করবো না, এবং আমি আর কোনো সিনেমাই করবো না। কারণ এগুলো আসলে এই যে ধন দৌলত সিনেমা বা আমার যে মানুষ, এখন আমি যদি কোথাও যাই দেখা যায় যে ওই এলাকা গাড়ি বন্ধ হয়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়। এই জন্য আমি কোনো পাবলিক এরিয়াতে যাইও না, আর এখন রাস্তাঘাটও বন্ধ হয়ে যায়। আমি যদি বসুন্ধার সামনে 5 মিনিট দাঁড়াই দেখা যাবে এই রাস্তাটা পুরো বন্ধ হয়ে যায়। এইগুলো কে আমার সাথে তো যাবে না, কেউই যাবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি ওনার সাথে পরিচয় হওয়ার পর থেকে যে আমি আপনাদের সাথে এরকম তাবলিগে আসবো, তারপরে ইনশাল্লাহ একদিন 40 দিনের জন্য চিল্লায় যাব। কিন্তু এটা আমি জানি যে এত ইয়াং জেনারেশন আজকে মাদক আসক্ত থেকেও যেহেতু বিরত হয়ে গেছে, ইনশাল্লাহ আমার একটা উসিলায় যে আমি তাদেরকে সমাজে অনেক চেষ্টা করেছি, সমাজ বাস্তবতা তাদের কাছে তুলে ধরছে, মা বাবাকে শ্রদ্ধা করা, ভালো কাজ করা। ইনশাল্লাহ আমি জানি আমি যখন এই রাস্তায় বের হবো ইনশাল্লাহ আরো অনেক ইয়াং জেনারেশন ইন্সপায়ার্ড হবে তারা, এবং এটার সাথে জড়িত হবে বলেও আমি আশা রাখি। এইটুকুই বলবো। আমরা এখানে আসার পরে আমি শুধুমাত্র একটা কথাই জানি যে আমি এখানে একটা অবুঝ শিশু যেরকম হয় মায়ের পেটের থেকে বের হয় আস্তে আস্তে বোঝার চেষ্টা করে, আমি তাই চেষ্টা করছি এখানে এসে। মানে আমি যে এত বড় আল্লাহ তাআলা এত বড় সম্মান দিয়েছেন, এত বড় বিজনেসম্যান, 6 বার একটানা সিআইপি কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল, আমি এগুলি কখনোই কোনো দিক 1 সেকেন্ডের জন্য আমি মনে করি না। বাট এইখানে যখন আসছি তখনও মনে করেন এইখানে তো আমি একটা শিশু হিসাবে আসছি। যেমন ওসামা ভাই আমাকে যা বলে, যদি বলে যে 24 ঘন্টা এখানে দাঁড়ায় থাকতে আমি দাঁড়াবো। কারণ আমাকে যদি বলে যে অনেকে আজকে ঘুমানো যাবে না, সারাদিন আপনি পাহারা দিবেন, আমি পাহারা দিব। ইভেন তো আমি কালকে বলতে চাইছিলাম, আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে এখানে যদি বাথরুম পরিষ্কার কোনো দায়িত্ব আমাকে দেয় আমি তাও, মানে আপনাদের খ্যাতমতের জন্য যদি বলা হয় যে অনন্ত ভাই আপনি সবার বাথরুম, মানে প্রত্যেকদিন আপনার দায়িত্ব হচ্ছে সবার বাথরুম পরিষ্কার করা আপনার, আমি তাও করতে রাজি। মানে আমি খ্যাতমত করতে রাজি এবং আমি হচ্ছে আল্লাহর রাস্তায় আসতে রাজি। আমি এই দুনিয়াতে আল্লাহ অনেক কিছু দিয়েছে, সেটা মানুষ এখন ব্যবসা করবে, আমিও তাদের ব্যবসাতে অবশ্যই আল্লাহ তাআলা যেহেতু এত বড় বিজনেস দিয়েছেন, মানুষ এত 8,000 লোক কাজ করে, 8,000 মানে এটার সাথে 1.5 লক্ষ 2 লক্ষ মানুষ জড়িত বা 4-5 লক্ষ লোক জড়িত, সেটাও নষ্ট হবে না ইনশাল্লাহ। দূরে থেকে বা কাছে থেকে যেভাবে পারি চেষ্টা করবো। বাট আমি আল্লাহর রাস্তায় আসবো। এবং ওসামা ভাই আমি আবারও বলি, আমাকে যদি একদিন মানে বলে যে ধরেন কোথাও বাইরে গেলাম, সেখানে চোর ডাকাতের ভয় আছে যে আপনি সারা রাত পাহারা দিবেন, আমি তাও যাবো। এবং আমরা এই জন্যই বললাম, আমি কিতাব থেকে বা কোরআন থেকে এরকম বলার যোগ্যতা আমার নেই, তবে বাস্তব বললাম যে আমরা যারাই পাবলিকে আসবো বা আমরা যারাই দাওয়াত দিব, তারা যদি মানে যেটা বললাম যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার এবং গুরুজনকে শ্রদ্ধা করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা প্রিয় হতে পারি। আর আমরা যতই আলেম করি, নামাজ পড়ি, কিন্তু গুরুজনকে শ্রদ্ধা করি না, যে আমাদের আমির আছে তার প্রত্যেকটা অক্ষর আমরা মেনে চলি না, তাহলে হয়তো আমরা আমাদের যেই জায়গার জন্য, যেই আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমরা যেখানে আছি, হয়তো এই জায়গায় আমরা পৌঁছাতে পারবো। এই কারণে আমরা প্রত্যেকটা অক্ষর এবং গুরুজনকে শ্রদ্ধা করবো, প্রত্যেকটা অক্ষর মেনে চলার চেষ্টা করবো। আসরের পরে এবং মাগরিবের পরে আবার বায়ান হবে, আসরের আগে এবং আসরের পরে এবং মাগরিবের পরে, মাগরিবের আগে, আসরের আগে আসরের পরে মাগরিবের আগে, তাহলে আরো বায়ান হবে। এবং যারা অভিজ্ঞ এখানে দায়িত্বে আছেন, যে যে দায়িত্ব দিয়েছেন আমাদের আমির, তারা এখানে বায়ান করবেন। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো এবং আমরা সবাই অংশগ্রহণ করবো বলেও আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। অন্যদেরকেও নিয়ে আসে তাবলীগ, মানে দাওয়াত, তাবলীগ অর্থই তো দাওয়াত। এই দাওয়াত আমি এবার সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ পরবর্তী এতে আমি 25 জনকে নিয়ে আসবো, মানে এর বেশি আনলে আবার ওই জায়গা দিতে সমস্যা হয়ে যাবে। এই জন্য পরবর্তীতে আমি চিন্তা করেছি, এবং আমি যদি বলি আমি 5,000কে নিয়ে আসবো, এটা আমার দ্বারা সম্ভব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এই তৌফিক দান করছে, কিন্তু এই আমি আবার জায়গা দিতে আমরা আস্তে আস্তে আনি। এবং যাদেরকে আমি নিয়ে আসবো তারা হচ্ছে ধরেন দেখা যায় যে তারা আসলে নামাজ
এবং জিকির, আল্লাহ তাআলার কাছে তওবা করা, এটার ওনারা হয়তো অনেকেই বুঝেন না। দেখা যাচ্ছে মদ খাচ্ছে বা বিভিন্ন কাজে লিপ্ত হচ্ছে। আমি ভালো মানুষদেরকে, মানে তারাও আল্লাহ তাআলার বান্দা, তারাও ভালো মানুষ, যেমন সময় এবং যেমন আমি যদি ওসামা ভাইয়ের সাথে না মিশতাম, আরেকজন মানে অন্য মানুষের সাথে মিশতাম, তাহলে আজকে এই আল্লাহ তাআলা এই ইবাদতের লাইন, আল্লাহ তাআলাকে চিনার লাইনে হয়তো কথা বলতে পারতাম না। তো সেরকমই ওনাদেরকেও আমি নিয়ে আসবো, এবং তারা সবাই বড় বড় বিজনেসম্যান বা বড় বড় লাইন, ওনাদেরকে নিয়ে আসবো, যে তারা যে আল্লাহ তাআলা রাস্তা চিনেন এবং আল্লাহ তাআলা ইবাদত করেন, এবং তারাও যে আবার এরকম আমার মতো মানুষ কিনাও আছে। তাদেরকে আমি এরকম নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি আশা করি পরবর্তী তাবলীগে আমি এরকম নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ দোয়া করবো, কি দোয়া করবো? আমার তো 100-99% ভুল হবে। اللهم آمين. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار. آمين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. হে আল্লাহ, আমার মতন পাপী গুনাহগার বান্দা এখানে আপনাদের, এখানে যারা মুসল্লি আছেন তারা সবাই আমার চেয়ে অভিজ্ঞ, তারা সবাই আপনার প্রিয় বান্দা। আল্লাহ, তাদের সামনে আমি কথা বলতে যেই সাহস পেয়েছি, আমাকে যারা এই সুযোগ দিয়েছেন আল্লাহ, তাদেরকে দীর্ঘায়ু করেন এবং তাদেরকে আল্লাহ আপনার সুযোগ পেয়েছেন যে আপনাকে সর্বোচ্চ বেশ তাকে সেই তাদেরকে সেইখানে এবং সেইখানে তাদেরকে প্রতিদান করুন। আল্লাহ, আমি এবং আমার সাথে যারা আছেন এবং এইখানে যারা আছেন তারা যে আপনার প্রিয় বান্দা হতে পারে সেই তৌফিক দান। আল্লাহ, আমরা যে আপনার প্রিয় বান্দা হতে পারি সেই তৌফিক দান। আল্লাহ, আমরা বিগত দিনে অনেক ভুল করেছি, জানি না শুনি না, অনেক ধরনের পাপ করেছি, অনেক কিছুই করেছি আল্লাহ, কারণ আমরা না জেনে করেছি আল্লাহ, তখন আমরা জানতাম না। আল্লাহ, সমস্ত কিছু মাফ করে দিয়ে আমাদেরকে আবার নবীগণ আমাদেরকে দেন যে আমরা আবার এখন থেকে যে কোনো পাপ না করি সেই তৌফিক দান। আল্লাহ, আমাদেরকে এলেম দান করুন যে আমরা শরীরভাবে ইবাদত করতে পারি। হে আল্লাহ, এখানে যারা আমাকে এই যে পাপ দুনিয়াতে যে আমাকে এইখানে নিয়ে আসছে তাদেরকে আল্লাহ দীর্ঘায়ু করে। হে আল্লাহ, আমাদের দ্বারা, আমার দ্বারা যেহেতু আল্লাহ যে কোনোভাবেই আমার একটা পরিচিতি হয়েছে বাংলাদেশে, আল্লাহ আমার দ্বারা যে আমার উসিলাতে যে তারা এই ইবাদতে আসে, আল্লাহ রসুলের পথে আসে, তাদেরকে হেদায়েত করি। হে আল্লাহ, আমি জানি না আমি যেই কথাগুলো বলি এগুলি সঠিক কি মিথ্যা, আমি কিছুই জানি না। আমি আপনার ভরসা এই কথাগুলি বলছি। আল্লাহ, আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করুন। আমি এই এত বড় কথা কয়েকটা ইসলামিক কয়েকটা কারণ শিখে হয়। আচ্ছা, আমরা উপরে চলি তাহলে। জামাতের শরীর, জামাতের সহিত নামাজ আদায়ের অধ্যায় 115 বুখারী শরীফ থেকে নেওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি দ্বীপপ্রহরে গরমের জোহরের নামাজের জন্য মসজিদে যাওয়ার ফজিলত লোকেরা জানিত, তবে জোহরের নামাজের জন্য দৌড়াইয়া যাইত। আর যদি তাহারা এশা ও ফজরের নামাজের ফজিলত জানিত, তবে অসুস্থতারা দারুণ অসুস্থতা হুমড়ি খাইয়া হাড়মুড়ি দিয়া হইল এই নামাজের জন্য মসজিদে যাইত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি দ্বীপপ্রহরের গরমে জোহরের নামাজের জন্য মসজিদে যাওয়ার ফজিলত লোকেরা জানিত, তবে জোহরের নামাজের জন্য দৌড়াইয়া যাইত।
আর যদি তাহারা এশা ও ফজরের নামাজের ফজিলত জানিত, তবে অসুস্থতার দরুন হাড়মুড়ি দিয়া হইল এই নামাজের জন্য মসজিদে যাইত। বুখারী শরীফ থেকে নাম। নামাজের জামাতের সহিত নামাজের আদায় অধ্যায় 116 তেবরানি হাদিস থেকে নেওয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে সে আল্লাহ তাআলার হেফাজতের মধ্যে থাকে। যে কেহ আল্লাহ তাআলার হেফাজতভুক্ত ব্যক্তির কষ্ট দিবে, যে কেহ আল্লাহ তাআলার হেফাজতভুক্ত ব্যক্তিকে, এটি ভুক্তই হবে, যে কেহ আল্লাহ তাআলার হেফাজতভুক্ত ব্যক্তিকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাকে তাহাকে উপর করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে সে আল্লাহ তাআলার হেফাজতের মধ্যে থাকে। যে কেউ আল্লাহ তাআলার হেফাজতভুক্ত ব্যক্তিকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাকে উপর করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবে। ওসামা ভাই যখন ওনার এত সুন্দর স্পিচ দিল, মানে আল্লাহ রসুলের কথা বললো, এখানে আমাদের কোম্পানিতে অনেকটা চেঞ্জ চলে আসছে, তারপর মানুষদের মধ্যে চেঞ্জ চলে আসছে। ইভেনটা আমাকে অনেকে রিকোয়েস্ট করছে ওনাকে যে আরেকবার নিয়ে যাই। সেই বন্ধুগণ, আমরা তার সাথে এখন 24 আওয়ার্স কাটাতে পারি। যেখানে 8,000 লোক আমাদের কোম্পানিতে, সেখানে একবার মাত্র 30 মিনিটের জন্য উনি কথা বলতেন আল্লাহ রসুলের। এখন আমাকে প্রায় রিকোয়েস্ট করা হয় যে ওনাকে যে আরেকবার নিয়ে যাই। আসলে আমাদের অনেক কিছু শেখার আছে। আল্লাহ তাআলা ওনাকে অনেক জ্ঞান দিয়েছেন, ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার। আমরা যতটুকু তালিম নিতে পারবো ওনার কাছ থেকে, অতটুকুই আমাদের জন্য লাভ। আর আল্লাহ রসুল সম্বন্ধে আমরা যতটুকু জানতে পারবো ওনার থেকে, এবং আরো যে মুরব্বীগণ আছে তাদের কাছ থেকে, এতটুকুই আমাদের জীবনের লাভ। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যে ছবিটা এখন রানিং, এরপরে আমি আর কোনো সিনেমা করবো না, এবং আমি আর কোনো সিনেমাই করবো না। কারণ এগুলো আসলে এই যে ধন দৌলত সিনেমা বা আমার যে মানুষ, এখন আমি যদি কোথাও যাই দেখা যায় যে ওই এলাকা গাড়ি বন্ধ হয়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়। এই জন্য আমি কোনো পাবলিক এরিয়াতে যাইও না, আর রাস্তাঘাটও বন্ধ হয়ে যায়। আমি যদি বসুন্ধার সামনে 5 মিনিট দাঁড়াই, দেখা যাবে এই রাস্তাটা পুরো বন্ধ হয়ে যায়। এইগুলো কে আমার সাথে তো যাবে না, কেউই যাবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি ওনার সাথে পরিচয় হওয়ার পর থেকে যে আমি আপনাদের সাথে এরকম তাবলিগে আসবো, তারপরে ইনশাল্লাহ একদিন 40 দিনের জন্য চিল্লায় যাব। কিন্তু এটা আমি জানি যে এত ইয়াং জেনারেশন আজকে মাদক আসক্ত থেকেও যেহেতু বিরত হয়ে গেছে, ইনশাল্লাহ আমার একটা উসিলায় যে আমি তাদেরকে সমাজে অনেক চেষ্টা করেছি, সমাজ বাস্তবতা তাদের কাছে তুলে ধরছে, মা বাবাকে শ্রদ্ধা করা, ভালো কাজ করা। ইনশাল্লাহ আমি জানি আমি যখন এই রাস্তায় বের হবো, ইনশাল্লাহ আরো অনেক ইয়াং জেনারেশন ইন্সপায়ার্ড হবে তারা, এবং এটার সাথে জড়িত হবে বলেও আমি আশা রাখি। এইটুকু বলবো। আমরা এখানে আসার পরে আমি শুধুমাত্র একটা কথাই জানি যে আমি এখানে একটা অবুঝ শিশু যেরকম হয়, মায়ের পেটের থেকে বের হয়, আস্তে আস্তে বোঝার চেষ্টা করে, আমি তাই চেষ্টা করছি এখানে এসে। মানে আমি যে এত বড়, আল্লাহ তাআলা এত বড় সম্মান দিয়েছেন, এত বড় বিজনেসম্যান, 6 বার একটানা সিআইপি, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল, আমি এগুলি কখনোই কোনো দিন 1 সেকেন্ডের জন্য আমি মনে করি না। বাট এইখানে যখন আসছি তখনও মনে করেন এইখানে তো আমি একটা শিশু হিসাবে আসছি। যেমন ওসামা ভাই আমাকে যা বলে, যদি বলে যে 24 ঘন্টা এখানে দাঁড়ায় থাকতেও আমি দাঁড়াবো। হ্যাঁ, কারণ আমাকে যদি বলে যে অন্তরে আজকে ঘুমানো যাবে না, সারাদিন আপনি পাহারা দিবেন, আমি পাহারা দেবো। ইভেন তো আমি কালকে বলতে চাইছিলাম, আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে এখানে যদি বাথরুম পরিষ্কার কোনো দায়িত্ব আমাকে দেয়, আমি তাও মানে আপনাদের খ্যাতমতের জন্য যদি বলা হয় যে অনন্ত ভাই আপনি সবার বাথরুম, মানে প্রত্যেকদিন আপনার দায়িত্ব হচ্ছে সবার বাথরুম পরিষ্কার করা আপনার, আমি তাও করতে রাখবো।
মানে আমি খেদমত করতে রাজি, এবং আমি হচ্ছে আল্লাহর রাস্তায় আসতে রাজি। আমি এই দুনিয়াতে আল্লাহ অনেক কিছু দিয়েছে, সেটা মানুষ এখন ব্যবসা করবে, আমিও তাদের ব্যবসাতে অবশ্যই আল্লাহ তাআলা যেহেতু এত বড় বিজনেস দিয়েছেন, মানুষ এত 8,000 লোক কাজ করে, 8,000 মানে এটার সাথে 1.5 লক্ষ 2 লক্ষ মানুষ মানে ইসলাম প্রচার করতে পারবেন। ইস্তেমাতে যে এবার হলো, ইস্তেমাতে আমাকে বলে নিয়ে গেল ওসামা ভাই, ওনারাই ইস্তেমা কয়েকজন মিলিয়ে মানে ব্যবস্থা করেন। তো ওনার সাথে আমার পরিচয় হলো, উনি নিয়ে গেল যে অনন্ত ভাই চলেন আমরা তাবলিগে যাই, আপনাকে তো সবাই ভালোবাসে, ইয়াং জেনারেশন ভালোবাসে, তাদেরকে অনেকেই আছে যে এখনো তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনাকে দেখে আপনার জন্য তারা ইন্সপায়ার হয়ে তারা নামাজ পড়বে। তো এই যে জিনিসটা, বক্তব্য হচ্ছে আজকের যে পরিচিতি, আজকে মানুষকে কিছু বললে সবাই শ্রদ্ধার সহিত এইটা পালন করার চেষ্টা করে, যে না অনন্ত ভাই যদি এত ব্যস্ত থেকে, এত বড় বিজনেসম্যান, এত ব্যস্ততার পরেও যদি সমাজসেবক কাজ করতে পারে, আল্লাহর রাস্তায় কাজ করতে পারে, তাহলে আমরা তো অনেকটাই ফ্রি থাকি, তাহলে করতে পারবো না কেন? এই যে এতগুলো জিনিস, এটা আল্লাহ তাআলাই জানেন। কারণ আমরা সবসময় জেনে আসি যে একটা নিঃশ্বাসও মানুষের নেওয়ার ক্ষমতা নাই যেদিন আমাদের মরণ ডাক চলে আসবে। এই মরণ ডাক আসার আগে, যেদিনই আসবে জানি না, আসার আগে যতটুকু আমাদের দুজনের দ্বারা যতটুকু সমাজের প্রতি ভালো কাজ করা সম্ভব আমরা করে যেতে চাই। এই পরিচিতির কারণেই এখন আরো বেশি গ্রহণযোগ্যতা আছে আমাদের। ধর্মীয় বিষয়টা কিন্তু আপনার আলোচনায় চলে আসছে। আপনি ইস্তেমায় যান, আপনি তাবলীগ করেন, আপনার নামাজের অধ্যায় 113, আর মুসলিম হাদিস থেকে নেওয়া। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে এশার নামাজ জামাতের সহিত পড়ে সে যেন আধা রাত্রি ইবাদত করিল, আর যে ফজরের নামাজ জামাতের সহিত পড়িয়া লয় সে যেন সারা রাত ইবাদত করিল। মুসলিম হাদিস থেকে নেওয়া। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে এশার নামাজ জামাতের সহিত পড়ে সে যেন অর্ধরাত্রি ইবাদত করিল, আর যে ফজর নামাজ জামাতের সহিত পড়িয়া লয় সে যেন সারা রাত্র ইবাদত করিল। মুসলিম হাদিস থেকে নেওয়া। জামাতের সহিত নামাজ আদায়, অধ্যায় 114, হাদিস মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুনাফিকদের জন্য সর্বাপেক্ষা কঠিন হইল এশা ও ফজরের নামাজ আদায় করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুনাফিকদের জন্য সর্বাপেক্ষা কঠিন হল এশা ও ফজরের নামাজ আদায় করা। বন্ধুগণ, আমি তো একজন পাপী ব্যক্তি, আপনারা সবাই জানেন। আমরা আসলে এই জামাত আসছে 3 দিনের জন্য। আমি আপনাদের সাথে আছি না, চেয়ারে বসে আসলে ভাই এখানে বসার যোগ্যতা নেই। আমি আসলে কোরআনের বাণী, হাদিসের বাণী যেভাবে ওসামা ভাই বলেন বা আপনারা বলেন এভাবে বলতে পারবো না, তবে কিছু মানে বাস্তবতা তুলে ধরতে পারবো। আমাকে আমি দিয়ে বলি, আমি খুব ছোটবেলা থেকে ব্যবসা করি। আমার যখন বয়স ছিল 22 বছর থেকে আমি ব্যবসা করি, পড়াশোনার পরে, এবং ব্যবসার আগে থেকে আমি কাজ করি, ওই ব্যবসা বুঝতে পারি। আমার মা মারা গিয়েছেন 5 বছর বয়সে। আসলে আমার মানুষ হওয়াটা খুব রেস্ট্রিকশন ছিল, খেলাধুলা বা বিভিন্ন জায়গায় যাওয়া, বন্ধু বান্ধবের সাথে মিশা, এরকম কোনো ব্যবস্থা আমার ছিল। কারণ আমাদের ম্যানেজার ছিল, উনি আমাকে স্কুলে নিয়ে যেত, আবার খেলতে যেতাম। এই সূত্রাবাদে বড় হয়েছি, এই সংকেত ভবনে খেলতে আসতাম, তাও 1 ঘন্টায় খেলতে দিত। আবার তখন এইভাবে নিয়ে যেত। তখন আমাকে বাবা একটা কথাই শিখাইছিল যে জীবনে যদি বড় হতে হয় তাহলে মিথ্যা বলা যাবে, মানুষের ক্ষতি করা যাবে।
আপনারা যতটুকু আমার সম্বন্ধে জানেন, আল্লাহ তাআলা আমাকে দিয়ে যতটুকু করায় আর কি, আমি মানুষের উপকার করার চেষ্টা করি। আমাদের 2400 এতিম বাচ্চা আছে, যে তাদের সাথে আমি অনেক সময় কাটাতাম। এই সিনেমার ভূত মাথায় চড়ে আসলে আমার অনেক কিছু নষ্ট হয়ে গেছে। আগে আমার এমন ছিল যে আমাদের ফ্যাক্টরি প্রথম থেকে রবিবারে বন্ধ ছিল। আমি এরকম টার্গেট ছিল যে এই রবিবারে আমি এতিমদের সাথে খাবো, এই এতিমখানায়, ওই রবিবারে ওই এতিমদের সাথে খাবো। ইভেন তো আমাদের বাড়িতে বৃহস্পতিবারে, মানে শুক্রবারে আমরা আগে করতাম, পরে দেখলাম যে যারা গরিব, যারা মসজিদের সামনে দাঁড়ায় কিছু অর্থের জন্য, তাদের সমস্যা হয়ে যায়। এই জন্য বৃহস্পতিবারে আমি কি বৃহস্পতিবারে আমাদের বাড়ির দরজাটা খোলা, মানে যে কোনো লোক, আমাদের বাবুর্চি পাক করতে থাকতো, যে কোনো লোক, গরিব মানুষ, ফকির, সে রিক্সাওয়ালা, যে কোনো লোক খেতে আসতো। আমি যদি ঢাকাতে থাকতাম, মানে দেশের বাইরে না থাকতাম, আমার যত কাজ থাকতো, আমি বৃহস্পতিবারে আমি বাসায় আসবো। ওই আমাদের সবার গাড়ি বাইরের সাথেও ব্রেজেস রোড, এই বড় জায়গাটায় কথা, আমিও ফকিরদের সাথে বসেই খাইতাম। এটা আমি কাউকে লোক দেখানোর জন্য না, এটা আমি তখন মিডিয়াতে ছিলাম না। মিডিয়াতে তো 2008-10 থেকে আমি বেশি দিন না, বাট তখন আমি মিডিয়াতে ছিলাম না। এটা আমাদের ক্যারেক্টারই ছিল, মানে গরিবদের সাথে থাকা, গরিবদের সাথে বসা, তাদের সাথে একত্রে মিশা। তা আমি এইটুকু বলবো ভাই, যে আমার মানে জ্ঞান হলো, সেটা হলো আল্লাহ তাআলার রহমত। ওসামা ভাইয়ের সাথে মুলাকাত হলো আমার, তারপরের থেকে আমি ওনাকে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে গেলাম, এবং তো আধা ঘন্টার কাজ বন্ধ করে 8,000 লোক সেইখানে জড়িত, বা 4-5 লক্ষ লোক জড়িত। সেটাও নষ্ট হবে না ইনশাল্লাহ, দূরে থেকে বা কাছে থেকে যেভাবে পারি চেষ্টা করবো। বাট আমি আল্লাহর রাস্তায় আসবো। এবং ওসামা ভাই, আমি আবারও বলি, আমাকে যদি একদিন মানে বলে যে ধরেন কোথাও বাইরে গেলাম, সেখানে চোর ডাকাতের ভয় আছে, যে আপনি সারা রাত পাহারা দিবেন, আমি তাও যাবো। এবং আমরা এই জন্যই বললাম, আমি কিতাব থেকে বা কোরআন থেকে এরকম বলার যোগ্যতা আমার নেই, তবে বাস্তব বললাম যে আমরা যারাই পাবলিকে আসবো বা আমরা যারাই দাওয়াত দিব, তারা যদি মানে যেটা বললাম যে এই বিহেভিয়ার এবং গুরুজনকে শ্রদ্ধা করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা প্রিয় হতে পারবো। আর আমরা যতই আলেম করি, নামাজ পড়ি, কিন্তু গুরুজনকে শ্রদ্ধা করি না, যে আমাদের আমির আছে তার প্রত্যেকটা অক্ষর আমরা মেনে চলি না, তাহলে হয়তো আমরা আমাদের যেই জায়গার জন্য, যেই আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমরা যেখানে আসি, হয়তো এই জায়গায় আমরা পৌঁছাতে পারবো। এই কারণে আমরা প্রত্যেকটা অক্ষর এবং গুরুজনকে শ্রদ্ধা করবো, প্রত্যেকটা অক্ষর মেনে চলার চেষ্টা করবো। আসরের পরে আসরের পরে প্রোগ্রাম আসে, আসরের পরে এবং মাগরিবের পরে আবার বায়ান হবে। আসরের আগে আসরের আগে এবং আসরের পরে এবং মাগরিবের পরে, মাগরিবের আগে, আসরের আগে, আসরের পরে, মাগরিবের আগে, তাহলে আরো বায়ান হবে। এবং যারা অভিজ্ঞ এখানে দায়িত্বে আছেন, যে যে দায়িত্ব দিয়েছেন আমাদের আমির, তারা এখানে বায়ান করবেন। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো এবং আমরা সবাই অংশগ্রহণ করবো বলেও আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। অন্যদেরকেও নিয়ে আসে তাবলীগ, মানে দাওয়াত, তাবলীগ অর্থই তো দাওয়াত। এই দাওয়াত আমি এবার সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ পরবর্তী এতে আমি 25 জনকে নিয়ে আসবো, মানে এর বেশি আনলে আবার ওই জায়গা দিতে সমস্যা হয়ে যাবে। এই জন্য পরবর্তীতে আমি চিন্তা করেছি, এবং আমি যদি বলি আমি 5,000কে নিয়ে আসবো, এটা আমার দ্বারা সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই তৌফিক দান করছে, কিন্তু এই আমরা আবার জায়গা দিতে আমরা আস্তে আস্তে আনি। এবং যাদেরকে আমি নিয়ে আসবো তারা হচ্ছে ধরেন দেখা যায় যে তারা আসলে নামাজ এবং জিকির, আল্লাহ তাআলার কাছে তওবা করা, এটার ওনারা হয়তো অনেকেই বুঝেন না। দেখা যাচ্ছে মদ খাচ্ছে বা বিভিন্ন কাজে লিপ্ত হচ্ছে। আমি ভালো মানুষদেরকে, মানে তারাও আল্লাহ তাআলার বান্দা, তারাও ভালো মানুষ, যেমন সময় এবং যেমন আমি যদি ওসামা ভাইয়ের সাথে না মিশতাম, আরেকজন মানে অন্য মানুষের সাথে মিশতাম, তাহলে আজকে এই আল্লাহ তাআলা এই ইবাদতের লাইন, আল্লাহ তাআলাকে চিনার লাইনে হয়তো কথা বলতে পারতাম না। তো সেরকমই ওনাদেরকেও আমি নিয়ে আসবো, এবং তারা সবাই বড় বড় বিজনেসম্যান বা বড় বড় লাইন, ওনাদেরকে নিয়ে আসবো, যে তারা যে আল্লাহ তাআলা রাস্তা চিনেন এবং আল্লাহ তাআলা ইবাদত করেন, এবং তারাও যে আবার এরকম আমার মতো মানুষ কিনাও আছে, তাদেরকে আমি এরকম নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি আশা করি পরবর্তী তাবলীগে আমি তাদের নিয়ে আসবো।